মানিকগঞ্জ জেলা জজ কোর্টের উদ্যোগে একটি ঐতিহাসিক সিদ্ধান্তের অংশ হিসেবে ধ্বংস করা হয়েছে বহু পুরনো নিষ্পত্তি হওয়া মামলার বিপুল সংখ্যক নথিপত্র। জেলা ও দায়রা জজ জনাব লিয়াকত আলী মোল্লার প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়। বিস্তারিত থাকছে মোবারক হোসেনের প্রতিবেদনে। জানা যায় 2021 সাল এবং তার পূর্ববর্তী সময়ে নিষ্পত্তিকৃত সিভিল ও ক্রিমিনাল মামলার নথিপত্র নীতিমালা মোতাবেক ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় প্রায় 19,325টি সিভিল মামলা এবং 11,664টি দায়রা মামলা, 474টি টিসিআর মামলার নথিপত্র আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব কাগজপত্র মানিকগঞ্জ জেলার বেউথা কালীগঞ্জ নদীর পাড়ে নির্ধারিত স্থানে পুড়িয়ে ফেলা হয়। উপস্থিত ছিলেন আদালতের গুরুত্বপূর্ণ বিচারক ও কর্মকর্তাগণ। 1. সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব লিয়াকত আলী মোল্লা। 2. নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জনাব এম.এ. হামিদ। 3. অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাবা সাবিনা ইয়াসমিন। 4. অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাবা শামীম আক্তার। 5. অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব সাদবির ইয়াসির আহসান চৌধুরী। 6. জাজ ইনচার্জ জনাব রাজীব হাসান। 7. জাজ ইনচার্জ জনাব রাহুল দে। 8. সিনিয়র সহকারী জজ জনাবা রুমি খাতুন। 9. সিনিয়র সহকারী জজ জনাব মোহাম্মদ আতিকুজ্জামান। 10. সিনিয়র সহকারী জজ জনাব শরিয়ার ইকবাল। 11. সিনিয়র সহকারী জজ জনাব ফারদিন মুস্তাকিম তাসিন। 12. জেলা নাজির জনাব আব্দুল কাদের মোল্লা। 13. আপিল সহকারী জনাব আশিকুর রহমান সৈকত। 14. নায়েব নাজির জনাব খায়রুল কবির। 15. দায়রা সহকারী জনাব শাহ আলম। 16. জারিকারক সহ আরও অনেক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। কেন এই উদ্যোগ? এই প্রসঙ্গে জেলা জজ লিয়াকত আলী মোল্লা বলেন, বছরের পর বছর ধরে জমে থাকা নিষ্পত্তিকৃত মামলার নথি শুধুমাত্র স্থান দখল করে রাখে না, বরং বিচার কার্য পরিচালনায় অপ্রয়োজনীয় জটিলতা সৃষ্টি করে। নীতিমালার আলোকে আমরা নথিগুলো ধ্বংস করেছি যাতে ভবিষ্যতের কাজ আরও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। এই ধরনের উদ্যোগ বাংলাদেশের অন্যান্য জেলার জন্য একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে, যেখানে পুরনো নথিপত্র স্থান সংকট ও প্রশাসনিক অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। কাদের ভাই, এই যে কাগজগুলো যে পুরা দিচ্ছেন, এগুলো কত বছর আগের কাগজ? এগুলি মোটামুটি 20 বছর আগে কর। কেন এগুলা? এগুলি হলো যে মামলাগুলি খারিজ হয়, অ্যাবেট হয় এবং পক্ষ উত্তোলন করে নেয়, সেই সমস্ত মামলাগুলি দেওয়ানি নিয়মাবলী আদেশাবলীর মোতাবেক মানে এগুলি ডিস্ট্রয় করার বিধান। মানে এই কাগজগুলোর আপনাদের এখন দরকার নেই? না, দরকার নেই। এবং আমরা বিধি মোতাবেক নোটিশ দিতে পারে যে সমস্ত মামলা ডিস্ট্রয় করা হবে, যাতে কোনো মূল দলিলপত্র থাকলে এগুলি যাতে আইনজীবীরা পক্ষরা আইনজীবীর মাধ্যমে উত্তোলন করে নেয়, এই মামলা আমরা মানিকগঞ্জ বারকে অবহিত করি। এগুলো তো সবই জজ কোর্টের মামলার কাগজ? সবই জজ কোর্টের মামলা। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।